Whirlpool liquid toilet cleaner, দাগ জীবাণুর খেলা শেষ। Kazi Enterprises Limited। প্লিজ আমাকে বেরো না। অনেক সাহস আছে। কেউ আছেন? কেউ কি একটু হেল্প করবেন? আমাকে কি কেউ শুনতে পাচ্ছেন? কে? জি আমি অর্ণব, আপনি আমাকে চিনবেন না? অর্ণব হন আর যেই হন, প্লিজ আমাকে এখান থেকে একটু বের করার ব্যবস্থা করেন। আচ্ছা কিন্তু কি হয়েছে আমাকে একটু বলবেন? আমার হাজবেন্ড দরজার তালার মধ্যে কিছু না করে গেছে, আমি কিছুতে বের হতে পারছি না। প্লিজ আমাকে একটু বের হওয়ার ব্যবস্থা করে দিন না। আচ্ছা ঠিক আছে, আমি আমি চেষ্টা করছি। প্লিজ একটু তাড়াতাড়ি করেন, প্লিজ। হচ্ছে কি? আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করছি, একটু সময় দিন। এখানে একটু কি বসবেন? ভালো লাগবে আপনার?
হারপুন করোনা ভাইরাস সহ দেখা না দেখা মারাত্মক সব জীবাণু ধ্বংস করে। হারপুন লিকুইড টয়লেট ক্লিনার, দাগ জীবাণুর খেলা শেষ। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। আমার নাম জেরিন। আপনি চাইলে আমাকে বলতে পারেন। আমি খুলনায় বড় হয়েছি। জামান নামে এক আমেরিকান প্রবাসীর সাথে আমার বিয়ে হয়। আচ্ছা, তারপর? ও প্রায়ই আমাকে মারধর করত। উনি আপনি কিভাবে মারধর করেছেন? কারণটা জানতে পারি? ও এক পাকিস্তানি মেয়ের সঙ্গে প্রেম করে। আপনি তাকে ফেরাবার চেষ্টা করেননি? করেছি, অনেকবার করেছি, কিন্তু আমি সেই চেষ্টা করলেও আমাকে মারধর করে, বাড়ি থেকে বের করে দিতে চায়। মানে কি এসবের? আপনার পরিবারকে জানানি এই বিষয়টা? জানিয়েছি। অনেকবার জানিয়েছি, কিন্তু সবাই বলে মানিয়ে না। আমি যাচ্ছি, আমি এখন যে পুলিশকে বলছি, তারপর দেখুন কেমন শাস্তি হয়। না, কিন্তু তাহলে তো তোমার সংসার ভেঙে কোনোদিনই তো আর জোড়া লাগবে না। কি বলছেন? এত কিছুর পরও আপনি ভাবছেন যে সে আপনার কাছে ফিরে আসবে, ফিরে এসে সরি বলবে? এটা সম্ভব? মানতেও তো পারে। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন, আমার কিছু বলার নেই। আমি ফিরে যাই। এটা হচ্ছে আমার কার্ড, নিন ধরুন। যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন। আসি। আপনি কি করেন? আপনার মতো যারা বিপদে পড়ে তাদের সাহায্য করি। আপনার কি কোনো অর্গানাইজেশন আছে? না, কোনো অর্গানাইজেশন নেই। আমার গল্পটা একটু ভিন্ন। প্রথম যখন আসি আমেরিকাতে, তখন বিপদে পড়েছিলাম। একজন বাঙালি আমাকে সাহায্য করেছিল, তার কারণে আমি এতদিন পর্যন্ত এভাবে টিকে আছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। সেদিন থেকে আমি ডিসাইড করেছিলাম যে বিপদে পড়বে তাকে সাহায্য করব। যদি বাঙালি হয় তাহলে কথাই নেই। সেই চেষ্টাই করছি। এখন স্বভাব হয়ে গেছে। যাচ্ছি। যদি কোনো সাহায্য লাগে বলবেন। আসি। হ্যালো। হ্যালো
অর্ণব বলছেন? কে বলছেন? আমি জেরিন। ও আচ্ছা, জেরিন, কি অবস্থা আপনার? আমার না ভীষণ বিপদ। আর কি হয়েছে আপনার? মানে আমি বুঝতে পারছি না কি করবো। আপনি কি একটু আমার বাসায় একটু আসতে পারবেন? এখন তো অনেক রাত, আমি কাল সকালে আসি, চলবে? তাহলে তাহলে কাল সকালে, মানে যতটা সকালে সম্ভব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না, আমি ইনশাল্লাহ চলে আসবো ঠিকঠাক। থ্যাংক ইউ। হ্যালো। আপনার জন্য অপেক্ষা করছিলাম, আসুন। বসুন। থ্যাংক ইউ। কি হয়েছে আপনার? এইভাবে আমাকে আসতে বললেন হঠাৎ করে, কোনো সমস্যা? বাড়িওয়ালা বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে। আচ্ছা, বাড়ি ছাড়ার নোটিশ? কিন্তু সেটা কেন? সামান বাড়ি ছেড়ে যাওয়ার সময় নাকি বাড়িওয়ালাকে নোটিশ দিয়ে গেছে বাড়ি ছেড়ে দেবে। তাছাড়া গত মাসের ভাড়াটাও সে দেয়নি। ও আচ্ছা, তো এখন কি করবেন আপনি? বাড়ি তো ছাড়তেই হবে। কোনো আত্মীয় স্বজন আছে? আমার তো এখানে পরিচিত কেউই নেই। কোনো ফ্রেন্ড, বন্ধু বান্ধব এখানে? ও, তাহলে তো আপনাকে দেশে ফিরে যেতে হবে। দেশে চলে যেত, কিন্তু তার জন্য তো পাসপোর্ট লাগবে। কদিন ধরে আমি সারা বাড়িতে পাসপোর্ট খুঁজেছি, পাইনি। সম্ভবত জামান যাওয়ার সময় আমার পাসপোর্টটা নিয়ে গেছে। মানে কি? এটা কি বলছেন আপনি? পাসপোর্ট সাথে নেই মানে? আপনি বুঝতে পারছেন আপনি কত ভয়ানক একটা বিপদে পড়তে যাচ্ছেন? জানি। আচ্ছা, একটু আপনি আমাকে একটু ভাবতে দিন প্লিজ। আমি বরং একটা কাজ করি, আমি আপনার এই বাড়ি ভাড়ার টাকাটা পে করে দিয়ে যাই। আর পাসপোর্ট তো আপনাকে করতেই হবে। পাসপোর্ট ছাড়া তো আপনি কেন থাকবেন? দেশে যেতে পারবেন, পাসপোর্ট লাগবে আপনার। দেখি সেটাও করানোর ব্যবস্থা করা যায় কিনা। আর এখন আপনি আমার সাথে চলুন, দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা আপনার। কোথায় যাব? যাবো, চলুন, যাওয়ার পর বুঝে যাবে। না না না, আমার বাসায় রাখতে পারবো না। মানে কি, সমস্যাটা কোথায়? আচ্ছা তুই কি বলছিস ভাই? আমার ঘরে বউ আছে, সে কি ভাববে বলতো? একটা সুন্দরী মেয়েকে আমার ঘরে কয়েকদিনের জন্য রেখে দেব? না না না, এ আমি কিছুতেই পারবো না। কেউই রাখতে রাজি হচ্ছে না। মানে বুঝতে পারছি না আমি কি করব। কি করা যায় বলবি একটু? শোন, আমেরিকার অবস্থা আগের মতো নেই, চারদিকে খুবই বাজে অবস্থা। এখন যে কোনো সময় যে কোনো লোক যে কোনো বিপদে পড়ে শেষে দেশ ছাড়তে হবে। ভুল বলিস নি,
এটা তো সত্যি। একজন মানুষ বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে হবে না? আচ্ছা কিছু করতে না পারিস, অ্যাটলিস্ট আমাকে একটু বল যে আসলে কি করবো এখন। আচ্ছা আপাতত তোর বাসায় না। আমার বাসায়? হ্যাঁ সেটাই তো ভালো হয়। তুই ব্যাচেলর, ঝাড়া হাত পা, কয়েকদিন তোর বাসায় থাকবে, তারপর পাসপোর্ট হলে চলে যাবে, বাস। হারপুন করোনা ভাইরাস সহ দেখা না দেখা মারাত্মক সব জীবাণু ধ্বংস করে। হারপুন লিকুইড টয়লেট ক্লিনার, দাগ জীবাণুর খেলা শেষ। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। সরি, একদম ব্যাস হয়ে আছে। এই রুমটাতে আপনি থাকবেন। আর আপনি? পাশে। আপনার সাথে কেউ নেই, মানে আপনার স্ত্রী? না, এখনো বিয়ে করিনি। কিচেনটা আছে লেফটে, ওয়াশরুম ডান দিকে। যা যা কিছু লাগে আপনি নিজের মতো করে নিন। সরি, আপনাকে আসলে ঝামেলার মধ্যে ফেলে দিলাম। নো ওয়ারিজ, একটু গুছগাছ করে নিন। কি হলো, আসুন। এত রান্না কে করলো, আপনি? বাসা টাকা আমি ছাড়া তো আর কেউ নেই, তার মানে স্বাভাবিক নামটা আমি নিজেই করেছি। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি। কি বলবো? আমি যে কদিনে বাড়িতে আছি আমি রান্না করি। এবার আমি একটা প্রশ্ন করি, আপনাকে কেন রান্না করতে হবে? না মানে বাড়িতে একটা মেয়ে আছে, অথচ সবাইকে সব কিছু করতে হবে না। কেউ কেউ বাসায় থাকবে, খাবার টেস্ট করবে, সমস্যা নেই। বসুন।
আসতে পারি? জি আসুন না। আমি আসলে একটা কি হলো, অবাক হয়ে গেলেন যে? এটা আমার ঘর। হ্যাঁ এটা আপনার ঘর, মানে একটু জঙ্গল ছিল, ঠিক করেছি। ভুল বললেন, জঙ্গল না, আফ্রিকান জঙ্গল ছিল। খাবার রেডি, সার্ভ করে দিই। খাবার তৈরি করেছে? জি। কি রান্না করেছেন? বাড়িতে দেখলাম চিংড়ি মাছ ছিল, আমি চিংড়ি মাছের চচ্চড়ি বানিয়েছি। চিংড়ি মাছের চচ্চড়ি? চিংড়ি আমার অনেক ফেভারিট, কিন্তু আসলে আমার মা খুব ভালো রান্না করত। মা হাতের রান্না কতদিন খাওয়া হয়। আমার বিশ্বাস হচ্ছে না, মানে ভাবতেই পারছি না নিউ ইয়র্কে আমার বাড়িতে একটা মেয়ে আমার জন্য এত সুন্দর করে চিংড়ি রান্না করবে। দেরি না করি, ঠান্ডা হয়ে যাবে। যে কথাটা বলতে আমি এসেছি সেটাই তো বলতে ভুলে গিয়েছি। জামানের ইনফরমেশন পেয়েছি। আমি যতটুকু শুনেছি যে সে ওই পাকিস্তানি মেয়েটাকে নিয়ে করাচিতে চলে গেল। আমার পাসপোর্ট কবে হবে জানেন? হয়ে যাবে, বেশি দিন হয়তো লাগবে না, 1 মাস। তারপর আমি একেবারের জন্যই দেশে চলে যাব। এই দেশে আর কোনোদিনই ফিরবো না। মানুষের জীবন একটাই, কোনো ঘটনা বা কোনো ইনসিডেন্স এসবের কারণে তার জীবন কখনো থেমে থাকে না। জীবন এগিয়ে যায়, তার নিজস্ব গতিতে যেতে হয়, এটাই জীবন। আপনি আমার জন্য যা করেছেন সেটা কোনোদিন কারোর জন্য করেন না। আমি আপনার জন্য স্পেশাল করে কিছুই করিনি, আসলে কিছু করিনি। এটা আমি যা করি সেটা আমার স্বভাব বলতে পারেন, বৈশিষ্ট্য বলতে পারেন। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের মানবিক দিক থাকা দরকার, একজনের পাশে আরেকজনের থাকা দরকার, পাশে দাঁড়ানো দরকার। তারপর আপনাকে একটা কথা বলবো। বলুন। শোককে শক্তিতে রূপান্তরিত করুন। আমি জানি না সবার কাছে দেশে গিয়ে কিভাবে মুখ দেখাবো, কি বলবো সবাইকে। কোনো মানে খুঁজে পেলাম না আপনার কথার। আপনাকে কেন জবাবদিহিতা করতে হবে? কেন করবেন আপনি? আপনি তো অন্যায় করেননি, ভুল কিছু করেননি আপনি। আবারও মন খারাপ। মনটাকে তো ভালো করতে হবে এখন, অবশ্যই করতে হবে। আসুন, চলুন, কোথায়? আসুন। তোমাকে আমি চাই,
পুরনো কথাটাই বলছি নতুন করে, হৃদয়ে দিলে ঠাই এ বেলা বেঁচে যায়, না হয় যাব মরে। এ সময় খড়কুটো খুলে দাও ওই মুঠো, হাঁটবো অনন্ত পথ তোমার হাঁটি ধরে। তোমাকে আমি চাই, পুরনো কথাটাই বলছি নতুন করে, হৃদয়ে দিলে ঠাই এ বেলা বেঁচে যায়, না হয় যাব মরে। উড়িয়ে দিলাম হাওয়ায় হাজারো খেয়াল খুশি, মনেরই চাওয়া পাওয়ায় যত্নে তোমায় পুষি। উড়িয়ে দিলাম হাওয়ায় হাজারো খেয়াল খুশি, মনের চাওয়া পাওয়ায় যতনে তোমায় পুষি। খুঁজি না অন্য কিছু তোমার আগে পরে, হাঁটবো অনন্ত পথ তোমার হাঁটি ধরে। তোমাকে আমি চাই, পুরনো কথাটাই বলছি নতুন করে, হৃদয়ে দিলে ঠাই এ বেলা বেঁচে যায়, না হয় যাব মরে। হারপুল করোনা ভাইরাস সহ দেখা না দেখা মারাত্মক সব জীবাণু ধ্বংস করে। হারপুল লিকুইড টয়লেট ক্লিনার, দাগ জীবাণুর খেলা শেষ। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। আচ্ছা, বিষয়টা কি বলতো? কোন বিষয়? তুই কি মেয়েটার প্রেমে পড়েছিস? আরে না, সেরকম কিছু না, আসলে সঙ্গ দিচ্ছি আর কি। মনটা খারাপ থাকে, চেষ্টা করি ওর মনটাকে ভালো রাখবার জন্য। কিছু হয়েছে? কিছু হয়নি, আসলেই কিছু হয়নি। ওর সাথে আসলে আমার তেমন কোনো সম্পর্কই হয়নি। যদি হয় তাহলে ক্ষতি কি? মানে খুবই সিম্পল, মেয়েটা খুবই ভালো। যদি কোনো কিছু হয় তাহলে আমি তো ক্ষতি কিছু দেখছি না। মেয়েটাকে তুই বিয়ে করতে পারিস। আচ্ছা, আমি আগাচ্ছি, তুই আয়। পরিবেশটা চমৎকার, কেন যেন মনে হচ্ছে এক কাপ কফি হলে ভালো হতো।
এই যে আপনার কফি। কি থ্যাংক ইউ। দুর্দান্ত। থ্যাংক ইউ। কিন্তু একটা জিনিস না বলে তো পারছি না, আপনি তো দিনকে দিন আমার অভ্যাস খারাপ করে দিচ্ছেন। কেমন? ভুলে যাচ্ছেন কদিন পর আপনি চলে যাবেন, তখন আমাকে রোজ রোজ এরকম কফি বানিয়ে কে খাওয়াবে? আমি যাবার আগে আপনাকে বিয়ে দিয়ে তারপর যাব। বাতরি আছে নাকি? পাত্রে থাকবে না কেন? আপনার মতো এমন ভালো মানুষের জন্য পাত্রে খুঁজতে কি আমার মন্ত্র পড়তে হবে? মোটেই না। বলুন, আপনার কেমন পাত্রী পছন্দ? আপনার মতো। জি। না মানে আমি বলছিলাম যে পাত্রে এমন পছন্দ যে কিনা চুলও বাঁধতে পারে, রাতেও পারে। খেয়ালই করবেন না তো। আপনি বলুন আপনার কেমন পাত্রী পছন্দ। আপনার পাসপোর্ট হয়ে যাবে আগামী সপ্তাহে। আমার পাসপোর্ট হবে সেটা তো আমি জানি, হঠাৎ এই কথা বললেন যে? কোনো কারণ নেই, এমনি এমনি বললাম। জানেন, আমি আমেরিকাতে এসেছি 6 মাস, কিন্তু এই 6 মাস জামানের সাথে সংসার করাটা যেন 6 বছরের মতো মনে হচ্ছিল। সময়টা যেন কাটছিলই না, কেমন একটা দুঃস্বপ্ন। অথচ আপনার এখানে এসেছি মাত্র 1 মাস হবে, কিন্তু মনে হচ্ছে হয়তো এই সকালবেলা এসেছি। আসলে ভালো সময়গুলো খুব দ্রুত কেটে যায়, আর খারাপ সময় যেন চিরস্থায়ী, কাটতেই চায় না। আমি চাই খারাপ সময় আপনার জীবনে আর কখনো না আসুক। বলেছিলাম না, আপনি ভীষণ আশাবাদী একজন মানুষ এবং একজন ভালো মানুষ। আপনার এই ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে। ভুল বললেন, আমি বলবো এটাই, আপনার মতো এমন মানুষ আমি সচরাচর দেখিনি। আপনি একদম অন্যরকম।
অন্য হন আর যেই হন, প্লিজ আমাকে এখান থেকে একটু বের করার ব্যবস্থা করেন। আমার নাম জেরিন। আমার না ভীষণ বিপদ, আমি বুঝতে পারছি না কি করবো। আপনি কি একটু আমার বাসায় একটু আসতে পারবেন? কি হলো, অবাক হয়ে গেলেন যে? এটা আমার ঘর। আপনি আমার জন্য যা করেছেন সেটা কোনোদিন কারোর জন্য করে না। এই যে আপনার কফি। সময়টা যেন কাটছিলই না। আসলে ভালো সময়গুলো খুব দ্রুত কেটে যায়, আর খারাপ সময় যেন চিরস্থায়ী, কাটতেই চায় না। আপনি ভীষণ আশাবাদী একজন মানুষ এবং একজন ভালো মানুষ। আপনার এই ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি ফেসবুকে আপনার স্ট্যাটাস পড়েছি। আমাকে বললেই তো পারতেন যে আমাকে ভালোবাসে। তাহলে তো আমি কোথাও যেতাম না। শুধু একটা কথা বলতে পারি, এই ঘরটার পাশাপাশি কি আমার
জীবনটাকে সাজানোর দায়িত্ব নিয়ে যায়।